রংপুরের ঈদ জামাতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আপনাকে শুরুতেই ঈদের শুভেচ্ছা জানাতে চাই, ঈদ মোবারক। জানাবেন রংপুরে ঈদ জামাত কখন শুরু হয়েছে, জামাতের আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা, এছাড়া মুসল্লিরা কি বলছেন জানাবেন। সেটা প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের মোবারকবাদ, ঈদ মোবারক। আসলে রংপুরে ঈদের প্রথম জামাত আজ শুরু হয়েছে সকাল 8:30, যেটি আসলে কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে এবং মাঠ কদমাক্ত হওয়ার কারণে কিন্তু সেই জায়গাটিতে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। ফলে বিকল্প ব্যবস্থা হিসাবে যে মডেল মসজিদ রয়েছে, রংপুর মডেল মসজিদ, সেই মডেল মসজিদে কিন্তু আজকে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। এই মুহূর্তে দ্বিতীয় জামাত চলছে। আমি যদি আপনাকে বলে রাখি যে আসলে ঈদ মুসলমান জাতির যে মানবিক যে উৎসব রয়েছে, বড় উৎসব রয়েছে, সেই উৎসবের মধ্যেই হচ্ছে একটি পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ সিয়াম সাধনা শেষে রমজানের যে শুদ্ধতা এবং সংযম, সেটির যে আত্মতুষ্টি, সেই আত্মতুষ্টির আলোয় কিন্তু আমরা দেখছি উদ্ভাসিত হয়ে মুসলিম জাতি তারা আজ এই উৎসবের উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এবং বিশেষ করে আমি যদি আপনাকে বলি, আমরা আজকে সকালেই কিন্তু দেখেছি নতুন পোশাক এবং সুগন্ধিতে সেজে ধর্মপ্রাণ মুসলমান দলে দলে ঈদগাহ মাঠে এসেছেন এবং তারা প্রার্থনা এবং আনন্দ উচ্ছ্বাসে কিন্তু তারা মেতে উঠেছেন। এই ধর্মীয় যে প্রধান উৎসব যে ঈদ উল ফিতর, সেটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সাদা পোশাকে গতকাল থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। আজকে সকালে আমরা পুলিশ এবং র্যাবের টহল দেখেছি। অর্থাৎ ঈদের এই নামাজকে যেন নিরাপদ এবং নির্বিঘ্ন করা যায়, সেটি করবার জন্য কিন্তু যে আয়োজন প্রয়োজন ছিল সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করেছেন। প্রথম জামাতে এখানে নামাজ আদায় করেছেন রংপুর 3 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন মাহবুবুর রহমান বেলাল এবং রংপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর নবী চৌধুরীর ডন ছাড়াও জেলা প্রশাসক এখানে ঈদের নামাজ আদায় করেছেন। এবং মুসল্লিরা যে বিষয়টি বলছেন যে তারা কিন্তু নামাজে এসেছেন এবং তারা যে বিষয়টি বলছেন রমজানের যে আত্মতুষ্টি এবং যে সংযমের যে শুদ্ধতা, সেটি নিয়ে তারা জীবন পরিশুদ্ধ করেছেন এবং সেই পরিশুদ্ধ জীবনে একটি সমতা সহমর্মিতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা যায়। আজকের এই দিন যেন শুধুমাত্র আনন্দের দিন না হয়ে সকলের প্রতি যেন সহমর্মিতা এবং সমতা, মানবতা যেন উদ্ভাসিত হয়, সে বিষয়টি কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করছেন। আমরা দেখেছি নামাজ শেষে কিন্তু এখানে বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা সহ সারা বিশ্বে মুসলমানদের উপরে দমন পীড়ন নির্যাতন বন্ধ এবং ঐক্য সম্প্রীতির বিষয়ে কিন্তু বিশ্ব শান্তি প্রার্থনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এবং মোনাজাত শেষে চিরাচরিত যে কর্মর্দন এবং কোলাকুলি, সেই দৃশ্য আমরা দেখেছি। অর্থাৎ এর মধ্য দিয়েই কিন্তু এখানে প্রমাণিত হয়েছে যে মানুষের যে ভেদাভেদের যে দেয়াল ভেঙে তারা মানবতা, সমতা, সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের মধ্যে যেন কোনো দূরত্ব না থাকে এবং মানুষের মধ্যে যেন মানবতা এবং সমতার বিষয়টি যেন উজ্জ্বল হয়ে ওঠে, সেই বিষয়টিও কিন্তু তারা দেখেছেন। এবং আমরা নামাজের শেষে রংপুর সিটি কর্পোরেশনের যিনি নবনিযুক্ত প্রশাসক রয়েছেন মাহফুজুর নবী ডন, তিনি কিন্তু নগরবাসীরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একই সাথে এই নগরে যে 10 লক্ষ সাধারণ মানুষ রয়েছেন, তাদের কাছে সহযোগিতা চেয়েছেন একটি পরিচ্ছন্ন নগরী করবার জন্য। আপনাকে জানিয়ে রাখি, সীতার রংপুর বিভাগে কিন্তু প্রায় 5,500 ঈদগাহ মাঠে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোথাও বৈরী আবহাওয়ার কারণে মসজিদে বিকল্প ব্যবস্থা হিসেবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং মুসল্লিরা নামাজ আদায় করেছেন। এছাড়াও রংপুর সিটি কর্পোরেশনের 75টি মাঠ প্রস্তুত করা হয়েছিল। অধিকাংশ মাঠগুলোতেই কদমাক্ত হয়েছে বৃষ্টির পানি পড়ে, যার কারণে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করেছেন। সব কিছু মিলিয়ে যদি বলি, মুসলমানদের যে প্রধান ধর্মীয় উৎসব এবং বিশ্বের মধ্যে যে মানবিক উৎসবগুলোর মধ্যে একটি এই ঈদ, সেই ঈদে কিন্তু আমরা দেখছি যে মানবতার যে উজ্জ্বল আলো, সেই আলো প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু মুসলিম জাতি আজকে বিগলিত চিত্তে স্রষ্টার কাছে প্রার্থনার পাশাপাশি মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ এবং দূরত্ব কমিয়ে আনার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং আমরা আশা করছি সারা দিনভর মানুষের যে উৎসবের উচ্ছ্বাস, সেটির রং হয়তো আমরা এই রংপুরের মধ্যেও দেখব। তো আপাতত ঈশিতা, রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। নিশ্চয়ই মাজেদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরও একবার আপনাকে ঈদ মোবারক।